আমি আপনি আমার গাড়ি আপনারা চেক করেন, আপনারা চেক করেন। আমি উঠতাম না, আমি ছাড় দিলেন। আপনি সিভিলে আমার গাড়ি উঠার চেষ্টা করলেন কেন? হ্যাঁ হ্যাঁ কেন দরজা আপনি ধাড়ি মেরে দরজা খুলতে বললেন? আপনি মাস্তানি ভাবে করতে বললেন কেন? ভদ্র ভাষায় কথা বলতেন। আমি আইডি কার্ড চেক করবেন, তারপর গাড়ি করবেন। এই ভাই গাড়ি চেক করেন, পুলিশের চেক করবে আমার গাড়ি, আপনি না। আমরা তো করবো না। হ্যাঁ আপনি কে? আপনি কে? আমি পাবলিক। হ্যাঁ আমি পাবলিক। আপনি পাবলিক? এই ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে। আপনার নাম কি? আপনার নাম নেওয়া হয়ে গেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ। এই মিয়া কই যান দাঁড়ান। আমি এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ি, ঢাকা যাত্রাবাড়ি, আর যেখানে আমি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলাম এই কিছুক্ষণ আগে, অর্থাৎ বলতে গেলে এখন বাজে 4:30, আর আমি সমস্যায় পড়েছিলাম রাত 3:30টায়। আর এই সমস্যাটায় পড়েছি অর্থাৎ আমি রোডের সাইডে, সড়কের পাশে কিছু পুলিশ বাহিনীর লোক দাঁড়িয়েছিল, পুলিশ সদস্য যারা পোশাক পরিহিত অবস্থায় ছিল, আর তাদের সাথে 2জন লোক ছিল যারা টুকাই বা সন্ত্রাস, যারা নেশাখোর এক কথায়, এবং তাদের হাতে আপনার ওই লেজার লাইট ছিল। তো তারা এসে আমার গাড়ির সামনে হঠাৎ করে এলোপাতারি লেজার লাইট মারছে এবং আমার হেল্পার, আমার সহকারীকে ভয়ভীতি দেখাচ্ছে, তাড়াতাড়ি দরজায় খোল, না হলে সমস্যা করবো, তোকে মেরে ফেলবো, এগুলো মানে বিভিন্ন রকম হুমকি ধামকি দিচ্ছে। অথচ পুলিশ নির্বাক চলচ্চিত্র, সে সড়কের পাশে কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে। তখন আমার সন্দেহ হয়, আমি ভাবলাম নিশ্চয়ই তাহলে এটা হচ্ছে ভুয়া পুলিশ আর এরা হচ্ছে সন্ত্রাস। তখন আমি কিন্তু ওই পুলিশের আইডি কার্ড যাচাইকরণ করার চেষ্টা করি, অর্থাৎ আমি আইডি কার্ড না দেখে কিন্তু আমার গাড়ির ভিতর কাউকে উঠতে দেবো না। তো তারা কিন্তু আইডি কার্ড দেখাতে রাজি হয়নি। তো এক পর্যায়ে তাদের সাথে আমার ধস্তাধস্তি হয় সেই সন্ত্রাস বাহিনীর সাথে, এবং আমি তো একা মানুষ, তারপরেও তাদের সাথে যথেষ্ট পরিমাণে আমার ধস্তাধস্তি হয়েছে এখানে। আর এমন অবস্থায় পুলিশ কিন্তু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। তো এই পজিশনে আমি তাদেরকে বলেছি যে আমার গাড়িতে চেক করতে হলে আপনাদের আইডি কার্ড শো করতে হবে। আপনারা সিভিলের লোক দিয়ে, বাইরের লোক দিয়ে আপনারা আমাদের গাড়ি চেক করাতে পারেন না, এটা কোনো নিয়মে নাই, এটা আইন বহির্ভূত। আপনারা কোন দেশের আইন অনুযায়ী আপনারা আমার গাড়ি বাইরের লোক দিয়ে, আপনারা সিভিলের লোক দিয়ে আপনারা কেন এগুলো করাবেন? আপনারা পোশাক পরিহিত লোক যারা আছেন তারা আমার গাড়ি সার্চ করেন এবং আপনাদের আইডি কার্ড শো করেন। কিন্তু তারা উল্টোটা সম্পূর্ণ, তারা আমাকে থ্রেট করতেছে। একটা পর্যায়ে যখন আমি তাদের পরে যখন আমি পুরোপুরি ক্যামেরা যখন অন করলাম, অর্থাৎ আমি ফেসবুক লাইভ অন করেছিলাম, লাইভটি তাদের অফিসার এসে আমাকে জোরপূর্বক সেই লাইভটি আমাকে ডিলিট করায়। কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি আর ডিলিট করতে পারে না, যেহেতু এটা আলাদাভাবে আমার গোপনে ভিডিও করা ছিল আরেকটি ফোন দিয়ে। তো সেই বিষয়টা হচ্ছে যে এখন সেই ভিডিও কিন্তু তারা ডিলিট করিয়েছে, এবং তারা হচ্ছে আমাকে উল্টোপাল্টা কিন্তু অকথ্য ভাষায় কিন্তু ব্যবহার করেছে আমার সঙ্গে। আর আমি তাদের সঙ্গে একটা পর্যায়ে যখন আমি ভিডিওটা অন করি, প্লে করি, তারা তখনই কিছুটা নমনীয় হয়, এবং তাদের যে বুকে যে নেম প্লেট থাকে সেই নেম প্লেটগুলো কিন্তু তারা দ্রুত খুলে ফেলে, এবং তারা মানে করে আর কি, নমনীয় হয়। আর ততক্ষণে ওই ছেলে দুটো ভেগে যায়। কিন্তু আজকের যে পজিশনটা আপনারা দেখেন, এই যে অবস্থা, কেন এই অবস্থা? এটা হবে কেন? এই সড়ক পথে ড্রাইভারদের কি নিরাপত্তা আছে বলেন? আপনারা আমাকে বলেন যে এই সড়ক পথে ড্রাইভারদের কি নিরাপত্তা আছে? এই সড়কে তো আপনাদেরই মূল্যবান সম্পদ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়। এই গোটা দেশটাকে সচল রেখেছে তো এই মোটর চালকরা। তাহলে কেন আজকে এই মোটর ডিপার্টমেন্টের এই ড্রাইভারদের পরে এই প্রশাসনিকভাবে এত রাতের বেলায় এত মানে হেনস্থা করা হবে? দেখেন আমি কথা বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমি প্রচুর পরিমাণে আমাকে হেনস্থা করেছে। আমি তো একা মানুষ, আমি অনেকগুলো পুলিশ অনেকগুলো সন্ত্রাসের সাথে আমি মার্কেটিং করে এসেছি। কীভাবে আমি পেরে উঠেছি? কীভাবে সম্ভব? তো দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এটার প্রতি আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। এটা আচ্ছা আপনাদের কাছে আমার আকুল আবেদন। আপনাদের দেশের পরে যে দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আপনারা মানে এই অবস্থাকে যেন আর না হয়, আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আমি সবশেষে সেই পুলিশ যিনি আমাকে হেয় প্রতিপন্ন করেছে, তার নাম হচ্ছে শ্যামল, তিনি যাত্রাবাড়ি, এটা হচ্ছে আপনার ওটাকে কি বলে, আমার মাথা ঘুলাই গেছে, এটা হচ্ছে যাত্রাবাড়ির আগের থেকে যে বাইরের সড়কটা ঢুকেছে ধুলাইপাড়, এই ধুলাইপাড় সড়কে ওনার ডিউটি ছিল, ওনার নাম হচ্ছে শ্যামল। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আর সবসময় আপনারা অন্তত এই মোটর চালকরা যাতে ভালোভাবে চলতে পারে, আপনারা সেটা সহযোগিতা করবেন প্লিজ। এটা হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।